তাহলে কি তার একটা শ্লোক উচ্চারণ হলো, বলবেন তো? তাহলে শ্লোকটা তাহলে আপনার একটা ফল পেয়ে গেলেন। তো বলুন, সর্বধর্মান পরিত্যাজ মামেকং শরণং ভজ অহং তাম সর্ব পাপেভ্যো মোক্ষ ইচ্ছামি মা শুচ। ভগবান বলছেন যে কেউ যদি আমার চরণে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে, তার যত জন্মের পাপ আছে, আমরা যেরকম মোবাইলে সব ভাইরাস ডিলিট করি, মেসেজ ডিলিট করি, সেরকম ভগবান আমাদের শরীরে যত পাপ জমে আছে, বেশি করতে হবে না। কারণ এই কলিযুগের মানুষ বেশি কিছু করতে পারবে না, ভালোভাবে করতে পারবে না। তাতেও সব ডুপ্লিকেট, ঘিয়েতে সব ডুপ্লিকেট, মন তো ঠিক মতো উচ্চারণ হয়নি। তাহলে শুদ্ধভাবে না হলে তাহলে ভগবানকে লাভ করত। কিন্তু এই কলিযুগের মানুষ ধ্যান করতে পারবে। চৈতন্য মহাপ্রভু এসে এই কলির হত জীবের দুর্দশা দেখে তিনটে জিনিস করতে বললেন। কি বললেন না? বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। এই তিনটে জিনিস করতে হবে। মাত্র তিনটে জিনিস করলেই তুমি এই জন্ম মৃত্যু জোড়া ব্যাধি এই চক্র থেকে, অর্থাৎ এই মায়া জাল থেকে তুমি উদ্ধার হতে পারবে। না হলে কোনো এই জগৎ থেকে উদ্ধার করার কোনো উপায় নেই। কেবলম করে নাচতে গতির অন্যথা। এই কলিযুগে হরিনাম ছাড়া এই জগৎ থেকে উদ্ধার কোনো গতি নেই। তিনবার বলেছে, একবার নয়। আমরা যে কোনো জিনিস যদি একটা তিনবার রিপিট করি, তাহলে সেই কথাটার গুরুত্ব থাকে তো নাকি? হ্যাঁ হ্যাঁ না বলুন, তবে বলতে পারবো। আমাদের এই ইস্কনে হ্যাঁ বলাটাকে কি বলে যায়? যন্ত্র